আরে সূর্যের বউ যে কই যাইতেছ? আপনার ভাইস্তা সারাদিন ধরে মাঠে কাম করতেছে, তার লাগে ওরা পানি খাওয়াইতে যেতেছে। আরে পানি খেলে এবার যাইতেছ? আমি যদি একটু পানি খাইতে পারতাম। পানি খাইবেন আপনি? পানি দেই? না না না, ওই পানির কথা কই না। আরে তোমার দেখলে না আমার খুব কষ্ট লাগে। তুমি সূর্যের লগে তোমার বিয়ে হয়েছে, যার নাকি নুন আনতে পান্তা পুরায়, 3 বেলা ঠিক মতো খাওয়ানো দিতে পারে না মনে হয়। তুমি তারই সংসার করতেছো, আমার কষ্ট হয়। তুমি কেমনি ওর লগে সংসার করো? কি আর করবো কন, ভাগ্যে যেটা আসিল সেটাই হইছে, ওটা নিয়ে ভাইবা তো এখন লাভ নাই। সাইডে দাও। কি কইতেছেন আপনি এইসব? ছাইড়া দিমু মানে? আহা শুনো না, তুমি তো এই অবস্থায়, তোমার যে অবস্থা, সূর্যের লগে থাকার কথা না তো। তুমি রাজধানী হয়ে থাকবা, বুঝছো? সোনা গয়না দায়না, তুমি আঙ্গুর বেদানা খাইবা পালকের মধ্যে বুয়া, এই সময়টার মধ্যে। আর তুমি নাকি একটা ফকিনের ঘরে বাস করো, কষ্ট লাগে আমার। শুনো, আমার যে উত্তরপাড়া জায়গাটা আছে না, মানে বাড়িটা, ওই বাড়িটা তুমি চাইলে আমি দিয়ে দেবো তোমার। কি কইতেছেন আপনি এইসব? আপনি বাড়ি আমারে দিয়ে দিবেন মানে? বাড়ি দিয়ে দেবো, তুমি আমার একটু সময় টমে দিবা, এর লেগে, বুঝো নাই? চাচা, আপনি কি কইতেছেন আমি কিন্তু আপনার সব কথাই বুঝছি। আমার লগে আর কথা বাড়ায়েন না। আপনার লজ্জা লাগে না আপনার ভাইস্তার বউর দিকে কোন নজর দিতে? সরেন, আমার সামনেতে সরে যান, আর কোনোদিন আমার সামনে আইবেন না। আচ্ছা, মনে রাখো কথাটা। ঠিক আছে, যাও যাও, আমি দেখে নিমু সূর্যের সাথে কেমনে সংসার করো। আমার চোখে পড়ছো না, বুঝবা ঠেলা। কি হইলো? কতদূর কাম করছো? এই তো, তোমার আবার এত দূর আওয়া লাগবো? তুমি পানি খাইবা না? এই রোদের মধ্যে কাম করতেছো। সত্যি পড়াটা জোরে গেল। তোমার কাম কত দূর আর কতক্ষণ লাগবো? আর বেশিক্ষণ লাগবো না, এই তো অল্প একটু জায়গা রয়েছে। শোনো না, ঘরে কিছু বাজার লাগবো, রাঁধতে তো পারছি না এখন পর্যন্ত। 1 পদ তেল, পরে হচ্ছে আলু আধা কেজি, এটি নিয়ে আইসো। আর পারো যদি 1 কেজি চাল নিয়ে আইসো। এখন আর রান্নাটা তো হইছে, রাইতে রান্না হইব না আর। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না। কাম শেষ হলে মহাজন আমার টাকা দিব, টাকা দিলে আমি সব বাজার করে নিয়ে আসবো। আচ্ছা, তুমি কাজ শেষ করে বাজার করে নিয়ে আহো, আমি বাড়িতে যাই। আচ্ছা যাও তাইলে। ওই সূর্য, সূর্য, ওই খাড়া। আরে মাতবর সাহেব যে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি মনে করে আমার ডাকলেন আপনি? কি আর কমু, কথাটা কইবার মন চায় না, তারপরে কইতে হয়। তুমি তো বাতিজা, সারাক্ষণ তো মাঠের মধ্যে ক্ষেতের মধ্যে থাকো। আর ওইদিকে তোমার বউ একলা থেকে কি করে জানো? কি কোন চাচা, আপনি সব কি করতেছেন? বউ কি করবো, বড় ঘরের কাম করে। হ্যাঁ, ঘরের কাম করে না, পরেরও কাম করে। ওই উত্তরপাড়ার গাজীর লগে কি মন জানি ইটিস পিটিস করে, এইগুলিকে খবর রাখো। দেখেন চাচা, আপনি মুরব্বী মানুষ, সবকিছু সন্দেহ করেন। আপনি এই অবস্থা পাল্টান তো। গাজী হইলে আমার ছোট ভাই, আর আমার বউর দেবর হয়। তো দুধ সেবাই আমি করতে পারে না, কথা কইতে পারে না, এই জন্য কি সন্দেহ করানো লাগবো? শুনো, সারাক্ষণ তো বাইরে থাকো, নিজের চোখে তো দেখো না। আর আমরা তো থাকি, মাঝে মধ্যে দেখি, এই কারণে কই তুমি আমরা বাতিজা মানুষ, ঠিক আছে? তোমার বউ যদি এইগুলি কাজকর্ম করে, তাহলে মান সম্মান খালি তোমার যাইবো না, আমগো তো যাইবো। এই কারণে বাইশটা দেখে তোমার কথাটা কইলাম। আর তুমি যদি মাইন্ড করো, আর কিছু করার নাই। ঠিক আছে, মাইন্ড করলাম না, আপনার কথা শুনলাম। যদি আমার বউ এমন কিছু করে থাকে, আমার বউর বিচার আমি করব। আপনি আমার যে কথা শুনাইলেন, যদি এই কথা সত্যি হয়, আমি যে আমার বউরে কি করুম, সে সময় হইলে টের পাবে। পেঁচ একটা লাগা দিলাম, মনে হয় লাগবো। যে অবস্থা দেখছি চেহারা, যাই। চাচি, কি রে, কি হয়েছে? আপনার কাছে আইছিলাম কয়েকটা কথা কইতে। কি কথা ক? জানেন না,
চাচা আমার দিকে কোন নজরে তাকায়, উল্টা পাল্টা কথা কয়। আবার কইতাছে ওনার উত্তরের দিকে যে বাড়িটা আছে না, বাংলো বাড়ি, সেই বাড়ি বলে আমার নামে লিখে দিব। তোর পাড়ার বাড়ি তোমার নামে লিখে দিব? আমি কিছু বুঝলাম না, একটু খুলে কও তো। আপনি কিছু বুঝতেছেন না? কেমনে যে আমি আপনারে কই, আমার নিজের কইতেও লজ্জা লাগতেছে। চাচা আমার দিকে কোন নজরে তাকায়। কি বুইড়ো হয়ে গেল, এক পা হইছে কবর, এক পা হইছে ডাঙায়, আর আমার মতো সুন্দরী বউ রাইখা ও কিনা তোর দিকে নজর দিছে। আচ্ছা আসুক, আসুক, হাড্ডি মাংস আমি কিভাবে এক করা লাগে ভালো মতো জানি। আমার রেখার দিকে নজর দেওয়ানোর চোখ আমি উপরে উঠাই দিব। খালি আসতে দি, আজকে বাড়িতে আসুক, ওর হাড্ডি মাংস কিভাবে এক করতে হয় সেটা আমি ভালো করেই জানি। শুধু কি তাই, আমার সংসারটার মধ্যে পেজগি লাগানো লাগে আপনি তো জামাইয়ের কাছে গিয়ে উল্টা পাল্টা কথা কইছে। কি বল? বউ বাদ দাও। এই রামজাদা, এদিকে এখানে আসেন। চিনো, সূর্যের বউ, তুমি এদিকে কে? যাও যাও বাড়ি যাও। সত্যি তো তুমি এখানে কেন? ডাকি মাতবার সাহেব, হ্যাঁ, ও বাড়ির বউ বাড়িতে থাকবে, ও কেন মাতবারের বাড়িতে? বুঝছি তো কথা। ও কিল্লে গেছে। কিললে গাইছে? কমু একটু দাঁড়াও, কইতেছি। এটা রাইখেন আগে। সূর্যের বউ কিছু কি কইছে করো? তো? এই যে ঝাড়ু দেখছো না, ঝাড়ু, এই ঝাঁটা, এই ঝাঁটা দিয়ে বাইরিয়া তোমার মনের যত কালিমা আছে না, আজকে আমি দূর করুম। দাঁড়াও। বউ, চাইছো কি? বউ, চাইছো কি? হ্যাঁ, বউ, বউ, আমার রেখে তুমি আরেকজনের সাথে প্রেম করবে? যাও। বউ, মাপ চাই, আর কমু না। মাগো, তুমি আমার মা, তুমি আমার বোন, হ্যাঁ, তুমি আমার মাফ করে দাও। বউ, কান ধরছি, আমি তো বুঝি নাই বউ। তুমি আমার বউ, মাফ করে দাও। আমি আর জীবনে কোনো জোরে কারো বউয়ের দিকে দেখো না। তা ধরো, ধরো কান। 10 বার ওর 10 করো। 1 2 3 4 হইছে, থাক, আর দরকার নাই। এখন ওর পায়ে ধরে মাপ চাও আর বলো, আম্মা আমাকে মাফ করে দাও। আম্মা কমু? কেন? কি কইবা তাইলে? বউ কইবা? আম্মা গো, তুমি আমার মাফ করে দাও। আমি আর কোনোদিন তোমার কোন নজরে কথা কম না, কোন নজরে দেখুন না। তুমি আমার মা। ওটো হইছে। এই গ্রামের মহল্লায় যত বউজিরা আছে, আজকে থেকে সবাই তোমার আম্মা, আর একমাত্র আমি তোমার বউ। যদি এটা মানতে পারো তো ভালো, আর না মানতে পারলে ছাতার বাড়ি একটা মাটিতে পড়বো না, ওর পিঠে পড়বো, আর মাতব্বরি শিক্ষা দিয়ে দিব। তুমি যাও মা। আচ্ছা আচ্ছা, আমি যাইতেছি। খাওনটা ঠান্ডা হয়ে যায়, খাইয়ালো। চাচা আপনিও খাইয়ালো। চলো, তোমার মাথাটা গরম হয়ে গেছে, একটু পানি ঢেলে আমি খিচুড়ি খাওয়াই। আসো, গরম যাও তা।